বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন তাদের প্রত্যেককেই আব্দুল হামিদ খান হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু পরে জানতে পারবে। আশা করি তোমরা নিশ্চয়ই যার যার সেটে বসে আছো এবং আমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে বসে আছো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব মজা লাগবে, তোমরা খুব উপভোগ করতে পারবে। আশা করি তোমরা তোমাদের যে প্রশ্নের উত্তর সেটা তোমরা এই পাঠ থেকে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাসে আবারও তোমাদের বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আমার পরিচিতিটা একটু দিয়ে নিই। বরাবরের মধ্যে আমি উপস্থাপনার দায়িত্ব পালন করছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল হামিদ খান হাই স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর সদর, জামালপুর। আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আমার ইমেল আইডি দেওয়া আছে rimonhasan65@gmail.com। আমরা আজকে কি পাঠ নিয়ে আলোচনা করব সেই বিষয়টা তোমরা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছ। আজকে আমাদের পাঠ পরিচিতির ভিতরে আছে বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় 2, পাঠ 12। কিন্তু পাঠ 12 আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব তা তোমাদের মুখ থেকে আমি বের করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন যে ছবিগুলো দেখবে তা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কি পাঠের উপর আজকে আলোচনা করব। তোমরা পর্দায় লক্ষ্য করো। হ্যাঁ, আমি একটা ছবি দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো আজকে আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি। এখানে আমি একটা কিবোর্ডের ছবি দেখতে পাচ্ছি, এখানে স্ক্যানারের ছবি দেখতে পাচ্ছি, মাউসের ছবি দেখতে পাচ্ছি। তা থেকে তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠটা কি। যদি তোমরা বুঝতে না পারো আমি আরেকটি ছবি তোমাদেরকে দেখাবো। তোমরা নিশ্চয়ই সেই ছবিটা লক্ষ্য করে তোমরা তোমাদের পাঠের নামটা জানতে পারবে। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এখানে কিছু কিসের ছবি? ও, যন্ত্রপাতি। ওকে, ডান। তোমরা খুব ভালো গেস করতে পারছো। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী। আমি একটা বইয়ের ছবি এখানে দিয়ে দিছি। এখন আমাদের আজকে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, কি কি অর্জন করতে পারবো, নিশ্চয়ই তোমরা পর্দায় লক্ষ্য করছো। আজকে আমাদের পাঠের শিখন ফল হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো, কম্পিউটার যন্ত্রপাতি কয় ধরনের ও কি কি বর্ণনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলছি, আমরা আজকে কি কি অর্জন করব। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো, কম্পিউটার যন্ত্রপাতি কয় ধরনের ও কি কি বর্ণনা করতে পারবো। তাহলে ঝটপট তোমরা খাতায় লিখে নাও আজকে আমরা কি অর্জন করব। আমি কিছু ছবি দেখাবো, তোমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো এই ছবির নাম কি? হ্যাঁ, এটার নাম হচ্ছে মাউস, এটার নাম হচ্ছে কিবোর্ড। আচ্ছা, চিত্রগুলো লক্ষ্য করো। এটার নাম হচ্ছে মাউস, এটার নাম হচ্ছে কিবোর্ড। দেখি এই যন্ত্রপাতি সম্পর্কে কি বলা আছে। ছবিতে চিত্র দুটিকে ইনপুট যন্ত্র বলে। এই যে দুটো চিত্র দেখতে পাচ্ছি, এই দুটো ছবিকে তোমার কি বলে? ইনপুট যন্ত্র বলে। এবং মাউস দেখতে অনেকটা ইঁদুরের মতো। দেখো, মাউস অনেকটা ইঁদুরের মতো দেখা যাচ্ছে। তার মানে এই যন্ত্র দুটির নাম হচ্ছে ইনপুট ডিভাইস। আর মাউস দেখতে অনেকটা ইঁদুরের মতো। তারপরের ছবিতে আমরা যাই, পরে দেখি কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে। এটা কিসের ছবি বলো তো? এটা কিসের ছবি? আচ্ছা, বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, কিসের ছবি আমরা নামটা দেখি। এখানে কি আছে? রাউটার আছে, সুইচ আছে, হাব আছে। এটাও কম্পিউটার এবং নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। আমরা দেখি রাউটার, সুইচ এবং হাব সম্পর্কে কি লেখা আছে। আমি তোমাদের জন্য কি লিখে নিয়ে আসছি সেটা দেখাচ্ছি। রাউটার নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। সুইচ তারের সাথে যুক্ত যন্ত্রকে ঠিকানা বরাদ্দ করে ও আলাদা করে। হাব অনেক যন্ত্রকে একসাথে যুক্ত করে। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, রাউটার নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়, আর সুইচটা হচ্ছে তারের সাথে যুক্ত ঠিকানা বরাদ্দ করে এবং অন্যান্য যন্ত্র থেকে সেটাকে আলাদা করে। হাব অনেক যন্ত্রকে একসাথে
যুক্ত করে, এই যন্ত্রটা অনেক যন্ত্রের সাথে যুক্ত করে। তাহলে আমরা নিশ্চয়ই মনে রাখবো যে আমাদের প্রথম যে ছবিটা দেখছি কিবোর্ড এবং মাউস, পরের যে ছবিটা আমরা দেখলাম রাউটার, সুইচ, হাব, এটাও এক ধরনের নেটওয়ার্ক এবং কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, আমরা সেদিকে লক্ষ্য করব। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, চিত্রগুলো লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা একটা ছবি, এটা একটা নাম আছে, এই একটা যন্ত্রের নাম আছে, আমরা এই যন্ত্রের নামটা জানবো। এই যন্ত্রের নাম হচ্ছে পেন ড্রাইভ, আর এই যন্ত্রের নাম হচ্ছে ডিভিডি। পেন ড্রাইভটা মূলত তথ্য আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়, এবং ডিভিডিটাও তথ্য আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। মূলত ডিভিডির পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক। তারপরে আমরা দেখি এখানে এই বিষয় নিয়ে কি লেখা আছে। ছবিতে যন্ত্র দুটিকে মেমোরি ও স্টোরেজ যন্ত্র বলে। ছবিতে যন্ত্র দুটিকে মেমোরি ও স্টোরেজ যন্ত্র বলে। এই যন্ত্র দুটির নাম হচ্ছে মেমোরি এবং স্টোরেজ যন্ত্র। হ্যাঁ, তারপরে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করি পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা মনিটরের ছবি, একটা প্রিন্টারের ছবি। মনিটর এবং প্রিন্টার এটাও কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো এই মনিটর এবং প্রিন্টারটা মূলত কি নামে, কি ডিভাইস নামে তাদেরকে ডাকা হয় আমরা দেখব। দেখো, ছবিতে যন্ত্র দুটিকে আউটপুট যন্ত্র বলে। এই যন্ত্রটাও আউটপুট যন্ত্র, এই যন্ত্রটাও আউটপুট যন্ত্র। মূলত মনিটর এবং প্রিন্টার আমাদের ফলাফল প্রদর্শন করে। আমরা কোনো কিছু এখানে দেখতে পাই, যেটা দেখতে পাই সেটাই ফলাফল। আর যেটা প্রিন্টারের মাধ্যমে যে কাগজগুলো আমাদের বের হয়, আমরা কোনো চিঠি কম্পোজ করতে গেলে বা কোনো টেবিল করতে গেলে কিংবা অফিস আদালতের কোনো চিঠিপত্র এখানে যদি আমরা কম্পোজ করে এখান থেকে বের করতে চাই, তাহলে এখানে এই প্রিন্টারের মাধ্যমে বের হয়। তার মানে কি এটা ফলাফল প্রদর্শন করছে, আমরা হাতে যেটা পাবো যে হার্ড কপিটা, সেটাই হচ্ছে আমাদের ফলাফল। আমরা মনিটরে যে ছবিটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফলাফল। তার মানে এই দুইটা যন্ত্রকেই তোমার আউটপুট যন্ত্র বলে। তারপরে দেখি আমাদের জন্য কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় আমার কথাগুলো বুঝতে পারছো এবং কি কি যন্ত্র তোমাদের দেখালাম তোমরা নিশ্চয় খাতায় নোট করে নিচ্ছ। এখন যে বিষয়টা দেখবে, এটা তোমাদের একক কাজ। আমি এতক্ষণ যা উপস্থাপন করলাম তোমরা নিশ্চয়ই সেগুলো খাতায় নোট করে নিয়েছো। এখন আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে হাব ও সুইচের দুইটি পার্থক্য নির্ধারণ করে উপস্থাপন করো। এটা হচ্ছে হাব, এটা হচ্ছে সুইচ। এই দুইটা যন্ত্রের দুইটা করে পার্থক্য নির্ধারণ করে সেটা উপস্থাপন করবে। হ্যাঁ, তারপরে আমাদের মূল্যায়ন, আমরা কি কি শিখলাম। আচ্ছা বলো তো, আমাদের যে ছবিগুলো আমরা দেখিয়েছি সেই ছবিগুলোর ভিতর থেকে আমি তোমাদের ইনপুট যন্ত্র দেখিয়েছি, আউটপুট যন্ত্র দেখিয়েছি। তাহলে বলো ইনপুট যন্ত্রের নাম কি? কিবোর্ড। ওকে ফাইন, কিবোর্ড। তাহলে তুমি বলো যে আউটপুট যন্ত্রের নাম কি? মনিটর। ওকে ফাইন, গুড, মনিটর। তাহলে ছবিতে কয় ধরনের যন্ত্র ছিল তার নাম বলো। ছবিতে 4 ধরনের যন্ত্র ছিল: ইনপুট যন্ত্র, আউটপুট যন্ত্র, স্টোরেজ ও মেমোরি ডিভাইস বিশিষ্ট যন্ত্রপাতি। তার মানে 4 ধরনের যন্ত্রপাতি। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, একটা আউটপুট ডিভাইস, একটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, আর একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস। মূলত আমরা 4টি যন্ত্রের ছবি দেখেছি। এটা তোমাদের মূল্যায়ন। তোমরা সেই প্রশ্ন দুটিকে তোমরা নোট করে নিয়েছো। আশা করি তোমরা প্রশ্নের উত্তর দিতে পেরেছো। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে চিত্রে কম্পিউটারের স্টোরেজ যন্ত্র কোনগুলো ছিল যে কোনো একটি যন্ত্রের সুবিধা লিখো। যে কোনো একটি যন্ত্রের সুবিধা লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের জিএসসি বোর্ড পরীক্ষায় 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, যার ভিতর থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। 5 5 25 নাম্বার এবং 25টি বহুনির্বাচনী প্রশ্ন থাকে যা আমাদের খাতায় লিখতে হয়। তো সেই অনুযায়ী তোমাদের বাড়ির কাজ আমি দিলাম, চিত্রে কম্পিউটারের স্টোরেজ যন্ত্র কোনগুলো ছিল যে কোনো একটি যন্ত্রের সুবিধা তোমরা লিখবে। হ্যাঁ, তারপর তোমাদের এটাই ছিল আজকে আমাদের কম্পিউটার ও নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির একটা ছোট্ট পার্ট, ছোট্ট প্রয়াস ছিল আমার। আশা করি তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। নিশ্চয়ই তোমরা আমার ক্লাসের জন্য অপেক্ষা করবে। আর এই করোনা মহামারী চলাকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরের ভিতর থাকবে এবং খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা প্রত্যেকেই ভালো থাকো আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।